বাংলাদেশের ছাত্র রাজনীতিটা হয় ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। ছাত্র রাজনীতিটা কোনো দলের পক্ষে হয় ইউনিভার্সিটিতে আমার মনে হয় টোটালি বন্ধ করে দেওয়া উচিত। আপনাকে ব্যক্তি হিসাবে একটা ভালো মানুষ তৈরি করে ফেলেন, যারা দেশকে উপহার দিতে পারবেন, জাতিকে উপহার দিতে পারবেন। এটিও তাজ রহমান, ছাত্র রাজনীতি তো আসলে হবার কথা ছিল ছাত্রদের ভালোর জন্য, বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান তথা দেশের ভালোর জন্য। এই যে ক্ষমতায় যাবার খুঁটি হিসেবে ছাত্র রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে এবং দীর্ঘদিন আসলে আমরা দেখেছি একজন যিনি ছাত্র রাজনীতি করছেন, এই ধরনের ছাত্র রাজনীতিকের যে যারা সদস্য তাদের শয়ে শয়ে কোটি কোটি টাকা হয়েছে। সেই সব কিছু আসলে এই যে এত এত টাকা আমরা পাচ্ছি, ক্ষমতায় যাওয়ার সুযোগ পাচ্ছি, পাওয়ার প্র্যাকটিস করছি, সেই সব কিছুই কি আসলে মূল কারণ কিনা? আবরার হত্যার মতন একটি ঘটনা আমাদের দেখতে হয়েছে, ছাত্র রাজনীতিকে কলুষিত হতে হয়েছে এবং এই যে আজকে এই রায়, সেটি ছাত্র রাজনীতির জন্য একটি কঠোর বার্তা। অ্যাটর্নি জেনারেলও সেই কথা বলেছেন। প্রথমত দুইটা কথা, ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচক সালাম ভাই এবং প্রিন্স ভাই, দর্শক শ্রোতা সবাইকে সালাম। বাংলাদেশের ছাত্র রাজনীতিটা হয় ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। বাংলাদেশের ছাত্রদের রাজনীতিটাকে আমাদের দলীয় লেজুর ভিত্তিতে যখন পরিণত হয়, তখন এই ক্রাইমটা কিন্তু ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ে। এই রাজনীতিটা যদি ইউনিভার্সিটি বেসিস হতো, ইনজাস্টিসের বিরুদ্ধে হতো। আপনি জানেন আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নরা ফিলিস্তিনির ব্যাপারে ইনজাস্টিস হওয়ার কারণে কি করেছে, এটা তো সারা দুনিয়া দেখেছে। আমাদের ছাত্রদের হওয়া উচিত ছিল, দেশের বিরুদ্ধে কিছু ইনজাস্টিস হয়, দেশে কিছু অন্যায় হয়, ইউনিভার্সিটি যদি সমতা না থাকে, দেশের সমতা না থাকে, সেটা তাদের বয়স হবে উইদাউট এনি পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছাড়া, কারো লেজুর ভিত্তি না, কোনো ব্যক্তি বিশেষ দলের না, তাদেরই আলাদা ইউনিয়ন থাকবে। সেই ইউনিয়ন থেকে এটা ন্যাশনাল মার্চে নিতে পারে, যেটা আমাদের দেশের ছাত্রদের কিন্তু গৌরবোজ্জ্বল ইতিহাস। অনেক আন্দোলনের, এই 24-এর আন্দোলন তাদের আছে। কিন্তু যখন প্রিন্স ভাই বলেছে সেই ছাত্রগুলোকে যখন দলীয় ভিত্তিকে নেওয়া হয়, দলীয়তে নিয়ে পরিণত করা হয়, তখন কিন্তু রাজনীতি তার ছাত্র রাজনীতি থাকে না, জাতীয় রাজনীতির একটা লেজিটিমেট সংগঠন হয়ে যায়। সেখানে আপনি বললেন টাকা, দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, রাহাজানি, যা জানা আছে। এই যে আবরার ফাহাদ হত্যাটা একটা মর্মান্তিক ছিল। আপনাদের টকশোগুলোতে এসে আমরা অনেক বামপন্থী যে এবং বিএনপি আমরা কয়েকজন মিলে অনেক প্রতিবাদ করেছি। এটা তখন কি হয়েছিল, একটা হলিকানের মতো অবস্থা হয়েছিল, যে যত বেশি পিটাইতে পারবে, আওয়ামী লীগের ভিন্ন মতের ছাত্রদেরকে পিটাইয়ে মেরে ফেলবে, তার তো প্রমোশন হবে, শেষতর মাইলেজ পাবে। এটার বিরুদ্ধে ছিলাম আমরা এখনও এটার বিরুদ্ধে, ছাত্র রাজনীতির বিরুদ্ধে না, বা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে। ছাত্র রাজনীতিটা কোনো দলের পক্ষে হয় ইউনিভার্সিটিতে আমার মনে হয় টোটালি বন্ধ করে দেওয়া উচিত। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ছাত্র রাজনীতি থাকবে, ইউনিভার্সিটির ইন্টারেস্টে, ন্যাশনাল ইন্টারেস্টে থাকবে। ইনজাস্টিস দুনিয়াতে হোক, যেখানে হোক, ছাত্রদের বয়স থাকবে, তাদের সচেতন হইতে হবে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি আপনার ব্রিটেন মতো দেখে আমি 30 বছর ছিলাম, ওইখানে কিন্তু স্টুডেন্ট পলিটিক্স করে জাতীয় রাজনীতিতে যাওয়ার এই ধরনের কোনো লেগেসি নাই তাদের। তারা স্টুডেন্ট ইউনিয়ন করে, ওটা কিন্তু কোনো দলের করে না, ওরা তাদের ইউনিয়ন থেকে করে এসে বাইর হয়, লেখাপড়া শেষ করে তারা রাজনীতিতে জড়িত হয়। আপনি এখানে গিয়ে লেখাপড়া করলেন না, অর্ধেক করলেন, পাস করলেন কি করলেন না, পুরা জ্ঞান অর্জন করলেন কি করলেন না, সেই আপনি জাতীয় রাজনীতির একটা স্থান দখল করে বসে নেবেন। আপনি ওটাকে আপনার ব্যবসা হিসেবে ধরে নিলে হবে না। ক্যারিয়ার বিল্ড করেন, নিজেকে প্রতিষ্ঠিত করেন, আপনার যে কোনো একটা ক্যারিয়ারের লাইনে চান। আপনি যদি ইকোনমিক্স হইতে চান, ইকোনমিক্স হন। আজকের কানাডার প্রাইম মিনিস্টার যিনি হয়েছেন, উনি কিন্তু কানাডিয়ান সিটিজেন, কিন্তু ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন 7 বছর, 2013 থেকে 20 পর্যন্ত। ওয়ান অফ দি বেস্ট ইকোনমিস্ট, বিকাম এ প্রাইম মিনিস্টার অফ কানাডা। ছাত্র ইউনিয়নে ছাত্র রাজনীতি করতে হয় না, আপনাকে ব্যক্তি হিসাবে একটা ভালো মানুষ তৈরি করে ফেলেন, যারা দেশকে উপহার দিতে পারবেন, জাতিকে উপহার দিতে পারবেন। সেই রাজনীতিটা যদি আমাদের ছাত্রদের মধ্যে যায়, তাহলে এই দেশ উপকৃত হবে। আর লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি যদি এখানে কন্টিনিউশন থাকে, এরা এই জন্য ছাত্ররা বা স্টুডেন্ট ইউনিয়নে যারা আছে, এরা যাইতে চায় না এখানে, যে অপছন্দ করে, মনে করে এই রাজনীতিটা তাদের দেশের জন্য খারাপ। দেশের ভালোর জন্য রাজনীতি ছাত্ররা করুক, আমরা তাদের সহযোগিতা করা উচিত এবং ইউনিভার্সিটিগুলো তাদের সহযোগিতা করা উচিত।